আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। ভাই ভাই কিটি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কেরালা জাতের সিমের জমিটা থেকে সিমের পাশাপাশি আলহামদুলিল্লাহ আমাদের গরু কাবার হয়ে যাচ্ছে। কারণ আমাদের যে কেরালা জাতের সিমের জমিটাতে প্রচুর পরিমাণে গাছ হয়েছে। জানে আমরা আমাদের যে জানগুলাতে অনেক গাছ হয়েছে, গাছও আছে। এই গাছ আমরা প্রতিদিনই 2-3 বার এই গাছ জমি থেকে তোলা হচ্ছে, তুলে আমাদের গরুকে খাওয়ানো হচ্ছে। যাই হোক, আমরা যেহেতু দানাদার খাবার কম দিই গরুগুলাকে, তাই আমাদের গাছ দরকার বেশি। আসলে গরু পাললে গাছ প্রচুর পরিমাণে দরকার। তাই আমরা আমাদের যে জমির গাছগুলো আমরা ওষুধ দিয়ে নষ্ট করি না, গাছের ওষুধ দিয়ে নষ্ট করি না, আমাদের গরুর জন্য হয়ে যায়। তাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ হয়েছে সিমের পাশাপাশি জানেগুলাতে অনেক সুন্দর গাছ হয়েছে। আর এই গাছগুলো আমরা কিন্তু কাইটটা নিয়ে ঘুরে খাওয়াইতে পারতাম, কিন্তু কাইটটা না নেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমরা সিমের জমিতে ওষুধ ব্যবহার করি, প্রচুর পরিমাণে ওষুধ দেওয়া লাগে। ওষুধ সরাসরি গাছ কাইটটা নিয়ে ঘুরে খাওয়াইলে ক্ষতি হতে পারে। তাই আমরা তুলে নেওয়া হচ্ছে গাছগুলি, যাতে আমরা দইয়া পানিতে ফালায় দইয়া গরুগুলোকে খাওয়ানোর চেষ্টা করব গাছটা। যাই হোক, আসলে আমাদের কৃষি করার উদ্দেশ্য এটাই, যেহেতু আমাদের গরু আছে, এই আমাদের গরু থেকে যে গোবরগুলো হয়, এই গোবরে আমাদের কৃষি জমিগুলো হয়ে যায়। আর আমাদের কৃষি জমি যায় সাইডে বাইডে যত গাছ আছে, গাছগুলো আমরা নষ্ট করি না, আমাদের গরু কাভার হয়ে যায়। আমরা গাছের ওষুধটা নষ্ট করি না যেহেতু। আর এই যে আমরা যে এই গাছটার মাঝে ফুডিং অনেক বেশি, গরুর জন্য খুবই ভালো খাবার। আমাদের যে দুধের গাভীগুলো আছে, দুধের গাভীগুলোকে এই গাছ খাওয়াইলে দুধও বাড়ে, অনেক বাড়ে। আমাদের যে নেপিয়ার গাছগুলো আছে, জারা গাছগুলো আছে আমাদের জমিতে লাগায়, এর থেকে এই গাছটার খাওয়াইলে গরুর জন্য খুবই ভালো। আসলে আমাদের যে জমির সাইডে বাইরে গাছ হয়, প্রচুর পরিমাণে গাছ হয়, এই গাছ থেকে আমাদের গরু খাবার হয়ে যায়। লাগাল গাছও আছে শুধু জমির গাছে, কিন্তু হয় না গরুর জন্য। আমাদের লাগাল গাছও আছে, নেপিয়ার প্রায় আমার 1.5 বিঘার উপরে গাছ লাগানো আছে, ফাংশন গাছ এবং নেপিয়ার মিললে। যাই হোক, আমি আপনাদেরকে আজকে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এটাই, আপনি যখন কৃষিকাজ করবেন, আপনি একজন কৃষক, কৃষিকাজ করবেন, আপনি অবশ্যই গরু পালবেন। কৃষিকাজ আপনি 4 বিঘা 5 বিঘা জমি কৃষি করেন, অবশ্যই আপনি গরু পালবেন। আবার আপনি খামার আছে, আপনার 8টা 10টা 15টা গরু আছে, আপনি অবশ্যই কৃষিকাজ করবেন। শুধু আপনি 10টা 15টা গরু পাললিয়া যে লাভবান হইয়া আপনি একটা সংসার চলবে, এটা কিন্তু না। আপনার গরুর পাশাপাশি কৃষিকাজ করবে, এবং কৃষিকাজ করলে কৃষির পাশাপাশি যখন গরু পালবেন, দেখবেন আপনি 1 বছর শেষে আপনি কৃষিকাজ করে টাকা জমাইতে পারবেন না, কিন্তু বছর শেষে আপনি যখন 2-3টা গরু বেচতে পারবেন 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা, এইটাই আপনার জমলো। আপনি কৃষিকাজ করে 2.5 বছর চললেন, 8 বাজার খাইয়া বাচ্চা চললেন, কিন্তু দেখতে পাচ্ছেন গিয়ে আপনার বছর শেষে আপনার 1-2টা সার গরু বেচতে পারলে আপনার নিজের ঘরের উৎপাদন করিয়া, নিজের গাভী থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করতে পারলে দেখবেন আপনার 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা প্রতি বছরে আপনার টিকে যায়। যাই হোক, এই উদ্দেশ্য আমরা গরু পালি। যাই হোক, আমাদের যে কাজগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। আসলে আমি যে পরিমাণ কাজ করি সারাদিন, আমি তো যদি আপনাদেরকে আমি দেখাইতাম যে আমি যে সারাদিন আমি যতটা কাজ করি, ততটা কাজ দেখাইতাম একটু করে 10 সেকেন্ড 5 সেকেন্ড করে যদি আপনাকে গেফে দেখাইতাম, তারপরও প্রতিদিন 2-3টা ভিডিও ছাড়তে পারলাম। আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি কতটুকু কাজ করি। আসলে সারাদিন সকাল 5টা থেকে প্রায় বিকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজ করা লাগে। যাই হোক, কৃষিকাজ করলে পরিশ্রম করা লাগবে, প্রচুর পরিমাণে পরিশ্রম করা লাগবে। আপনি কৃষিকাজ করে সফল হইতে চাইলে আপনাকে প্রচুর পরিমাণ কাজ করা লাগবে। কেউ কাজ না করেন, আপনি কৃষিকাজ করলেন, কাজের লোক দিয়ে করলেন, আপনি মস্তানি করলেন, এটার নাম কৃষিকাজ না। কৃষিকাজ ওই আপনি নিজে করতে হবে, নিজে করলে কৃষিকাজ করে লাভবান হওয়া সম্ভব। আর নিজে না করলে কৃষিকাজে আইছেন না, কাজের লোক দিয়ে কৃষিকাজ করা হয় না। আপনার নিজে যত বেশি করতে পারেন তত কৃষিকাজে আইছেন। যাই হোক, আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।